আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে পারফেক্ট চিংড়ি পোলাও তৈরি করতে পারবেন তার একটি রেসিপি, এবং কিভাবে রান্না করলে চিংড়ি পোলাওর স্বাদ হবে একদম পারফেক্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আজকের রেসিপি চিংড়ি পোলাও। আর দেরি না করে চলুন রেসিপিতে চলে যাই। চিংড়ি পোলাও রান্না করার জন্য প্রথমে এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে সব মেখে নিচ্ছি। অপর পাশে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না, এতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং মানে খাওয়ার সময় যে একটা চিংড়ির ভালো ফ্লেভার সেটা পাওয়া যাবে না। তো সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়ে চিংড়িগুলোকে আমি একটা সাইডে একটা প্লেটে তুলে রাখছি। দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি সাইডে তুলে রেখে অপর পাশে কড়াইতে সেই চিংড়ি মাছ ভাজার তেলে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 4টা এলাচ দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি 3-4 টুকরো। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। সব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা দিয়ে এবার সব মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে সব মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে সব কিছু এবার আরও ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সব মশলা কষানো হয়ে গেলে এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এরপর একটু ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবার মাছগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। তো সুন্দর করে সব মাছগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি 4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি, এবং 4টি লবঙ্গ দেওয়ার পর একটু ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটা প্লেটে আমি তুলে রাখছি মশলাগুলো থেকে আলাদা করে। এরপর দিয়ে দিচ্ছি সেই মশলার ভেতরে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। এখানে আমি হাফ কেজি পোলার চাল দিয়ে দিচ্ছি। তো এবার একটু ভালো করে মশলার সাথে পোলার চালগুলো ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানিটা ইউজ করতে হবে। এখানে আপনারা চাল বুঝে পরিমাপ বুঝেই পানি দেবেন। আর কি যারা পোলাও রান্না করতে পারেন তারা তো জানেনই যে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দরকার হয়। তো এখানে আমি 2.5 কাপের মতো দিয়েছিলাম চাল, তো হচ্ছে এখানে 5 পটের মতো পানি দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 1 কাপ, কিছু কিশমিশ, কাজু বাদাম, তারপর কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে এবার ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর যখন পোলাওটা একটু হয়ে এসেছে, মানে অলমোস্ট হয়ে গেছে, সেই অবস্থাতে আমি আগে থেকে সেই তুলে রাখা চিংড়িগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে কিছু গোটা কাঁচামরিচ। এবার একটু সুন্দর করে হচ্ছে গিয়ে সব পোলাওয়ের সাথে মাছগুলোকে মিক্স করে নিতে হবে। সব কিছু মিক্স করে রেখে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, চুলার আঁচটা একদম লো করে। এখানে যখন প্রায় হয়ে এসেছে একদম লাস্ট পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এরপর আমি হচ্ছে গিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেরেস্তাটা স্কিপ করতে পারেন, বাট আমার সব কিছুতে বেরেস্তা ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এখানে বেরেস্তা দিয়েছি। এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।